এবার বিয়ের মণ্ডপে সকলের সামনে আয়ুষকে নিজের মনের কথা বলে দিল কুসুম। কুসুম ধারাবাহিকের নতুন এই পর্বের আপডেটটি জানতে এখনও আমাদের পেজটি যারা ফলো দেননি তারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম ও আয়ুষ একে অপরের শুভদৃষ্টি করে নেয় এবং কুসুম আয়ুষকে দেখে অবাক হয়ে যায়। একে একে সমস্ত নিয়মকানুন মেনে তাদের বিয়েটা সম্পন্ন হয়। কিন্তু এটা তো একটা ফটোশ্যুটের বিয়ে, সেটা তো কুসুম মন থেকে মেনে নিতে চাইলেও কিছুতেই যেন তার মনটা সায় দিচ্ছে না। তার যে রাতুলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছোট সাহেবের সঙ্গে যেরকমটা হচ্ছে সেটা তো সে কল্পনাতেও ভাবতে পারেনি। কিন্তু দেবী মায়ের সম্মান রক্ষার জন্য আজকে তাকে এই পথটাই বেছে নিতে হয়েছে। ছোট সাহেবের কথা মতো সে ছোট সাহেবের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছে। তখন ঈশান বলে যে জাদুকর, আজকে তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। তখন মীনাক্ষী বলে যে এত কিছুর পরেও কোনোভাবেই এই শোটাকে আটকাতে পারলাম না। আর আয়ুষ নাকি শেষে কুসুমের বর্ষে যে আসলো, এক্ষুনি আমাকে তার দিদিভাইকে জানাতে হবে। দিদিভাই যদি এটা না দেখে তাহলে তো বিশ্বাসই করতে পারবে না যে কেন এরকমটা হলো। তখন মীনাক্ষী বাড়িতে গিয়ে ইন্দ্রাণীকে ডেকে নিয়ে আসে। তখন ইন্দ্রাণী বলে যে না ছোট, আমি ওখানে যাব না, তুই কেন আমাকে ওখানে ডাকতে নিয়ে এসেছিস। তখন মীনাক্ষী বলে যে তুমি যদি না যাও তাহলে তুমি অনেক বড় একটা আমাকে মিস করে ফেলবে। এই বলে ইন্দ্রাণীকে জোর করে সে বাড়ি থেকে নিয়ে আসে মীনাক্ষী, এবং ইন্দ্রাণী এসে দেখে যে আয়ুষের সঙ্গে সমস্ত নিয়মকানুন অনুযায়ী কুসুমের বিয়ে হচ্ছে। এটা দেখে ইন্দ্রাণী বলে যে এসব কী হচ্ছে আয়ুষ। তখন ঈশান বলে যে মা, শেষ মুহূর্তে রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তোমার সম্মান রক্ষার জন্য ভাইদাকে আমি জোর করেছি কুসুমের মডেল হয়ে কুসুমের পাশেও বসে বিয়ের অভিনয় করতে। এটা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। তখন ঈশানের মুখে এই কথা শুনে বলে যে তোমরা যা করেছো বেশি করেছো। আর মীনাক্ষী, তুই আমাকে কেন এসব খারাপ খারাপ কথা বলছিস? ওটা যা করেছে ভালোর জন্য, আমাদের কোম্পানির ভালোর জন্য ওরা করেছে, যা করেছে একদম ঠিক করেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় মীনাক্ষী। তো বন্ধুরা, পরের আপডেটটি পেতে আমাদের পেজটি ফলোতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।